আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্র ইরান সামরিক প্রযুক্তিতে তারা নতুন একটি মাইলফলক অর্জন করেছে। দেশটির সশস্ত্র বাহিনী এবং বিজ্ঞানীরা মিলে তৈরি করেছে একটি অত্যাধুনিক লেজার ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই অভাবনীয় প্রযুক্তি শুধুমাত্র তাদের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তোলেনি, বরং বিশ্বের অন্যান্য বড় সামরিক শক্তির জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের এই সাফল্যের কারণ কি? ইরানের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই তাদের সামরিক প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করে আসছেন। দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই নতুন নতুন উদ্ভাবন করছে। এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে ইরানের বিশাল বিনিয়োগ এবং তাদের স্থানীয় প্রতিভার কার্যকর ব্যবহার প্রধান ভূমিকা পালন করেছে। লেজার প্রযুক্তির মূল লক্ষ্য হল উচ্চ শক্তিশালী আলো ব্যবহার করে শত্রু ক্ষেপণাস্ত্র, আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করা। লেজার রশ্মি আলোর গতি দিয়ে কাজ করে, ফলে এটি শত্রুর অস্ত্রকে ধ্বংস করতে পারে অত্যন্ত দ্রুততার সাথে। এই প্রযুক্তি ব্যবহার করে ইরান কিছু বিশেষ ক্ষেত্রে সফলতা পেতে পারে, যেমন আইসিবিএম ধ্বংস। লেজার প্রযুক্তি শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তার ট্র্যাজেক্টরি থেকে বিচ্যুত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের গতি যতই বেশি হোক, লেজার রশ্মি আলোর গতির সাথে কাজ করায় এটি সহজেই তার লক্ষ্যে আঘাত হানতে পারে। ড্রোন ও স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান ধ্বংসে লেজার সিস্টেম অত্যন্ত কার্যকর। এটি শত্রুর রাডার বিরোধী প্রযুক্তিকেও পরাস্ত করতে পারে। লেজার রশ্মি নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানে, ফলে কোনো বাড়তি ক্ষতি হয় না। লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ক্ষেত্রে ইরান ছাড়াও অনেক দেশ কাজ করেছে, তবে তাদের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য অনেক গবেষণা করেছে। তাদের এয়ারবর্ন লেজার প্রকল্পের লক্ষ্য ছিল আকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা, কিন্তু এই প্রকল্পটি উচ্চ ব্যয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায়। রাশিয়া লেজার অস্ত্র তৈরির চেষ্টা করলেও তারা এখনো একটি কার্যকরী ব্যবস্থা তৈরি করতে পারেনি। তাদের প্রযুক্তি অনেকাংশে তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ। চীন লেজার প্রযুক্তিতে উন্নতি করার চেষ্টা করছে, তবে তাদের বেশিরভাগ প্রকল্প এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আয়রন বিম নামে ইসরায়েলের একটি লেজার প্রতিরক্ষা প্রকল্প রয়েছে। যদিও এটি কিছুটা সফল হয়েছে, তবে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা অপেক্ষাকৃত উন্নত। ইরানের এই প্রযুক্তি সামরিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। এটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে এবং শত্রুদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে। ইরানের লেজার ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণে একটি যুগান্তকারী উদ্ভাবন। এটি কেবল তাদের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে এই প্রযুক্তি উন্নয়নে উদ্বুদ্ধ করবে। এই বিষয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।